আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ৩২ নম্বর বাড়ির বেশিরভাগ অংশই ভাঙা শেষ। ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার ৫ই ফেব্রুয়ারি রাত ১১:৩০টায় ক্রেন ও এক্সিকিউটর দিয়ে এই ভাঙার কাজ শুরু হয়েছে। এমন এক সময় ছাত্র জনতা বাড়িটি গুঁড়িয়ে দিচ্ছেন যখন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পালানো ৬ মাস পূর্ণ হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘোষণা দেয় এক ভার্চুয়ালি বক্তব্য দেবে শেখ হাসিনা। এরপরই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। তারা খুনি হাসিনার বিচারের দাবিতে সারা দেশে শেখ হাসিনার পেতাত্তাদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে। এরপর জানাবো, পাবনায় নামফলক ভাঙচুর, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র জনতা। ধানমন্ডি ৩২-এর বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে পাবনাতেও। বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আবাসিক হলের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন। রাজশাহীর বাগায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। জানাবো, সাবেক এমপি বাহারের বাড়ি এবং অফিস ভাঙচুর, অগ্নিকাণ্ড। কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে ছাত্র জনতা। একই সময় মহানগর আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়। গত রাত 12:30টার দিকে এই ঘটনা শুরু হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বাহারের নামফলক, তার বাড়ি ও অফিসে ভাঙচুর চালাচ্ছে এখনও। এদিকে গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের শাহবাগ অবরোধ। জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহীদ পরিবার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জুলাই ২৪ শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে পোস্টার ও প্লেকার্ড প্রদর্শন করেছেন। এবং সর্বশেষ জানাবো, শুল্ক আরোপের হুমকিতে বাড়ছে উদ্বিগ্নতা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির নিশানায় রয়েছে ভারতও। বিপদে পড়েছে নরেন্দ্র মোদী। ভারত গত সপ্তাহে মোটরসাইকেলের আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। ১৬০০ সিসির বেশি ইঞ্জিনের হেভিওয়েট মোটরসাইকেলের উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ৩০% করা হয়েছে। অন্যদিকে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে ওই শুল্ক ৫০% থেকে কমিয়ে ৪০% করা হয়েছে। ভারতের বাজারে আমেরিকান হালে ডেভিডসন মোটরসাইকেলের প্রবেশের বিষয়টাকে আরও মসৃণ করার জন্য এটা আগাম পদক্ষেপ বলে মনে করছে। এদিকে দিল্লি আশা করেছে সম্প্রতি এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত যে কোনো রকম হুমকি এড়াতে সহায়তা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ ও মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে কড়া বাণিজ্য ব্যবস্থা গ্রহণ করেছে। এই তালিকায় রয়েছে ভারত। তাদের উপরও অতিরিক্ত শুল্ক চাপাবেন ডোনাল্ড ট্রাম্প। এতেই বিপদে পড়েছেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৩২ নম্বর বাড়ির বেশিরভাগ অংশই ভাঙা শেষ। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার ৫ই ফেব্রুয়ারি রাত 11:30টায় ক্রেন ও এক্সিকিউটর দিয়ে এই ভাঙার কাজ শুরু হয়েছে। এমন এক সময় ছাত্র জনতা বাড়িটি গুঁড়িয়ে দিচ্ছেন যখন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পালানো ৬ মাস পূর্ণ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দেয় রাতে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে ভাষণ দেবে হাসিনা। এতে তীব্র প্রতিক্রিয়া
জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছি। পরে বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি বলেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বুধবার রাত 8টার পর থেকে ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা জড়ো হতে শুরু করে। রাত 10:30টায় বাড়িটির সামনে একটি ক্রেন নিয়ে আসা হয়, পরে আসে একটি এক্সিকিউটর। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাড়িটির অর্ধেকের বেশি ভাঙা হয়ে গেছে। বাড়ির বাকি অংশ ভাঙতেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার পরও এই ধ্বংসযজ্ঞ চলছে এবং যে যেভাবে পারছে বাড়িটির ভাঙা অংশ অর্থাৎ ভাঙাড়ির দোকানে বিক্রির জন্য বাড়ির ভাঙাচোরা ইট থেকে শুরু করে সমস্ত কিছু যে যেভাবে পারছে সবকিছু নিয়ে যাচ্ছে বলে দেখা গিয়েছে। তারা বলছে যে বিগত ফ্যাসিস্টের মতো ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, এজন্য তাদের এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানা গেছে। পাবনায় নামফলক ভাঙচুর, আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র জনতা। ধানমন্ডি 32-এর ন্যায় বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে পাবনাতেও। বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শেখ রাসেল আবাসিক হলের নামফলক মুছে ফেলা হয়েছে। এছাড়াও ঈশ্বরদী আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো ঘৃণা স্তম্ভ ভেঙে দিয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার দিবাগত রাতব্যাপী এই ঘটনা ঘটে। এর আগে রাত 9টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতুল্লাহ ফাদ বলেছেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেশে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়, ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র জনতা এভাবেই রুখে দেবে ইনশাল্লাহ। পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন কাজী শাহনেজ বলেছেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর রয়েছে। আমরা ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন। রাজশাহীর বাগায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এমপি শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা আবারও জেগে উঠেছে। তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমপি মন্ত্রীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। মূলত শেখ হাসিনা ভারত থেকে ছাত্র জনতার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার একটি ঘোষণা দেয়। এরপরই ছাত্র জনতাও জেগে ওঠে। তারা আবারও একতাবদ্ধ হয়ে 5ই আগস্টের আগে যেভাবে মাঠে নেমেছিল সেভাবেই ছাত্র জনতা আবারও ফ্যাসিবাদ বিরোধী কর্মকাণ্ডের মাঠে নেমেছে। তারা বলছে, শেখ হাসিনার সাহস হয় কি করে বিদেশে পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীল করতে নাশকতা চালায়। তাই আমরা ছাত্র জনতা একত্র হয়েছি আবার ওই ফ্যাসিবাদের বিচারের দাবিতে এবং আমরা এই ফ্যাসিবাদের কোনো দোসরকে বাংলার জমিনে আমরা তাদের ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে দেব না। এজন্য আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী যারা ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট এদের বিভিন্ন স্থাপনায় ছাত্র জনতা হামলা চালাচ্ছে, এগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এতে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সাবেক এমপি বাহারের বাড়ি এবং অফিস ভাঙচুর। কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে ছাত্র জনতা। একই সময় মহানগর আওয়ামী লীগের অফিসেও ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে নগরীর টাউন হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে ছাত্র জনতার একটি মিছিল কান্দিরপাড়া এলাকার প্রদক্ষিণ করে। পরে তারা মহানগর আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে। সেখানে থাকা
বাহারে নামফলক ও ছবি ভাঙচুর করা হয়। এরপর মধ্যরাতে মিছিল সহকারে বাহারের বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। আবু রায়হান বলেছেন, শেখ হাসিনার হাতে হাজার ছাত্র জনতার রক্তের দাগ। সে গণহত্যাকারী, তার ফাঁসির দাবিতে আমরা কান্দির পাড়ে অবস্থান নিয়েছিলাম। খুনি হাসিনার পেতাত্তা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখব না। তিনি বলেছেন, ছাত্রলীগের গুন্ডাদের হুঁশিয়ার করে দিচ্ছি, বাড়াবাড়ি করলে পালিয়ে যাওয়ার সুযোগ দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করব। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না, তাদেরকে পুনর্বাসন হতে দেয়া হবে না। তিনি আরো বলেন, সম্প্রতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে খুনি হাসিনার পেতাত্তারা। আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশকে কারো একক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আর জুলুমের শেষ পর্যায়ে নিয়ে যেতে দেব না। বাংলাদেশে যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার ছাত্র জনতার উপর হামলা, আন্দোলন, গণহত্যা চালিয়েছে, এদেরকে আমরা প্রতিহত করব এই বাংলার মাটি থেকে।